আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। একটু চিন্তা করবেন, আমরা মুসলমান, আমরা মুসলমানদের মধ্যে পুরুষ মানুষ, আমাদের মুখে আল্লাহ পছন্দ করেছেন আমাদের মুখে দাড়ি থাকবে, এটা আল্লাহর পছন্দ, আল্লাহর নবীর পছন্দ, আল্লাহ পছন্দ করে দিয়েছেন। নবীজি বলছেন রেখে দাও, আল্লাহ দিছে, তুমি বিরোধিতা করিও না। আপনারা বলেন, যারা দাড়িতে অস্ত্র লাগায়, খুন লাগা, কেটে দেয়, এরা আল্লাহর পক্ষে কাজ করলো না বিরোধিতা করলো? আল্লাহর বিরুদ্ধে বলছে, বিরুদ্ধে। আল্লাহর নবী বলছেন রাখো, আল্লাহ আল্লাহর নবীকে বলছেন রাখতে বলেন, রাখো, রাখলেই মুক্তি। যাদের মুখে দাড়ি থাকবে, যারা আল্লাহর নবীকে মহব্বত করে দাড়িটা রাখবে, আল্লাহর নবী বলছেন আমার সাথে আমার ওই উম্মত জান্নাতে থাকবে। আলহামদুলিল্লাহ। কে না চায় পৃথিবীতে এমন কোন মুসলমান, কে না চায় আল্লাহর নবীর সাথে জান্নাতে না থাকতে? সবাই চায় আমি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমি বেহেশতের মালিক হতে চাই, আমি বেহেশতের বাসিন্দা হতে চাই। আমার মুসলমান ভাইগণ, আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আমরা যদি জান্নাত কামাই করতে চাই, জান্নাত পাইতে চাই, তাহলে কোরআন আর সুন্নাহ অবশ্যই আমাদেরকে মানতে হবে, আল্লাহর নবীকে অবশ্যই মানতে হবে। আমি সারা দিন যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না, তাহলে আমাকে মুসলমান বলা যাবে না। যতক্ষণ পড়বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বলবে সেই লোকটা হলো ইমানদার, সেই লোকটা হলো মুসলমান। আর এই মুসলমানটাকে, এই ইমানদার ব্যক্তিকে আল্লাহর নবী সাথে নিয়ে জান্নাতে থাকবেন। কিয়ামতের ময়দানে যেই দিন সুপারিশ করার মতো কেউ থাকবে না, বিপদের দিন, কষ্টের দিন, যেই দিন মাথার উপরে সূর্য থাকবে, আজাদ উপরে চলে আসবে, মানুষের মাথার তালুটা ঠাস করে ফেটে যাবে, বাতের মারের মতো উতরাইতে থাকবে, মানুষ পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে, চিৎকার দিতে থাকবে, চিল্লাম দিতে থাকবে। ওই দিন আল্লাহর নবী আল্লাহর কাছে সিজদাই করে কাঁদবেন, সিজদাই করে যাবেন আল্লাহর নবী। কার জন্য? নিজের জন্য নয়, আল্লাহর নবী তার উম্মতের জন্য। উম্মত ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, কষ্ট পাইতেছে, আল্লাহর নবী কেঁদে দিবেন, সিজদাই করবেন। আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ বলেন হাসরের ময়দানে ওই কঠিন দিনে আমার নবী সিজদায় পড়ে যাবেন।